আজকে আমরা উৎপাদকের বিশ্লেষণের 19.2 এর অঙ্কগুলো করব। ঠিক আছে, উৎপাদকে বিশ্লেষণ 19.1 আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা 19.2 এর অঙ্কগুলো করব। ভালো করে দেখ, প্রথমে যে অঙ্কটা বলেছে আমি এক দাগ থেকেই করছি। ঠিক আছে, ভালো করে দেখবি, অঙ্কগুলোকে বোঝার চেষ্টা করবি। তো এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49 বোঝা গেল। এই যে অঙ্কটা দিয়েছে, সব চলো এদিকে সব। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49 এই যে কোশ্চেনটা আছে, এটাকে আমরা সলভ করবো কিভাবে? এই যে মানে সম্পর্কটা দিয়েছে, মানে এই যে মানে প্রক্রিয়াটা দিয়েছে, আমরা এটাকে কিভাবে লিখতে পারি তোকে একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। তো বলতো দেখি, তোরা কোথাও কি বুঝতে পারছিস যে এই রাশিমালাটাকে দেখতে কার মতন লাগছে, কোন সূত্রের মতো? এ প্লাস বি তার হোল স্কোয়ার। কারণ আমরা জানি যে এ প্লাস বি তার হোল স্কোয়ারের যে ফর্মুলাটা থাকে, সেই ফর্মুলাটা হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা থাকে, তাই না? তাহলে এই যে ফর্মুলাটা থাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবার এখানে তোদেরকে একটা, তাহলে কেমন ভাবে, তাহলে আমাকে প্রথমে একটা জিনিস ভাবতে হবে যে এখানে আমাদের এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আছে, আর আমাদের এখানে আছে এক্স স্কোয়ার 14x প্লাস কত 49। খুব সহজভাবে তুই যদি কম্পেয়ার করতে চাস তাহলে তোরা কিন্তু এ আর বি কে বের করতে পারবি। কিভাবে বলবো? দেখ, আমি কম্পেয়ার করছি, আমি তুলনা করছি। অনেক সময় অনেক কেউ বুঝতে পারে না যে কার জায়গাতে কে মানটা বসে আছে, এটা অনেক কেউ বুঝতে পারে না। তো আমি কম্পেয়ার করার চেষ্টা করছি, দেখ ভালো করে। তো বলছে এ স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার, কম্পেয়ার করলাম। তাহলে আমি স্কোয়ার স্কোয়ার কাটলে এ সমান সমান কত হবে? এক্স। এটা ক্লিয়ার হলো? তাহলে এ সমান সমান আমি কত পেলাম? এক্স পেলাম। আবার কম্পেয়ার করছি, 2ab ইকুয়াল টু 14x করলাম কম্পেয়ার। তাহলে আমি 2ab ইকুয়াল টু যদি 14x হয়, তাহলে আমি আমার দরকারটা এখানে কি আছে? এ আর বি কে না দরকার আছে? তো 2ab থাক আর না থাক দেখে লাভ আছে? তো আমি 2ab এর ব্যবহারটা করলাম না, 2ab কে কম্পেয়ার করলাম না, কারণ আমার দরকার কাকে? এ কত আছে আর বি কত আছে, এটাই জানার দরকার আছে। তাহলে আমি এটাকে যদি জানতে চাই, তাহলে আমি বলছি বি স্কোয়ার সমান কত এখানে 49। তাহলে বি স্কোয়ার সমান কার স্কোয়ার হবে? 7 এর স্কোয়ার। তাহলে বি সমান কত হবে? 7। তাহলে তোরা কি পেলি এক্স সমান কত, এ সমান কত, আর বি সমান 7। তাহলে আমি এ প্লাস বি তার হোল স্কোয়ারের জায়গায় যদি এটা লিখতে পারি, তাহলে এর জায়গাতে আমি কি লিখতে পারবো? কার স্কোয়ার লিখতে পারবো। এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে মানে কার স্কোয়ার লিখবো? এক্স প্লাস 7 তার স্কোয়ার। হয়ে গেল অ্যান্সার, হয়ে গেল। বুঝতে পারলি কি পারলি না? সিস্টেমটা ক্লিয়ার হলো? সবার ক্লিয়ার হয়েছে? আফরিন বুঝতে পেরেছিস? পারিস নি? দেখতে পাচ্ছিস না? আবার বুঝাচ্ছে, শোন। দেখ কিভাবে করতে হয়, সিস্টেমটা না বুঝলে তোদের ক্লিয়ার হবে না, খুব সহজভাবে বোঝা যায়। দেখ, আমি বলতে চাইছি আমাদের কাছে প্রশ্নটা রয়েছে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49, এটা আমাদের কাছে প্রশ্ন রয়েছে। প্রথমে দেখবো যে এই যে রাশিমালাটা, সেই রাশিমালাটা কার সাথে ইকুয়াল আছে, মানে কোন সূত্রের সাথে ইকুয়াল আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা ইকুয়াল রয়েছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সাথে ইকুয়াল রয়েছে। কেন? কারণ এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কত? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কোথাও একটা দেখতে মনে হচ্ছে যেন এর মতনই লাগছে, তাই না? এ স্কোয়ারের জায়গায় এটা আছে, বি স্কোয়ারের জায়গায় এটা আছে, 2ab এর জায়গাতে এটা আছে, মনে হচ্ছে না? আচ্ছা, এবার আমাকে কি করতে হবে? এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান যদি এটা হয়, তাহলে আমাকে এখন খুঁজতে হবে যে এ সমান সমান কত আর বি সমান সমান কত। তাহলে এ সমান সমান বি সমান সমান খুঁজলে আমরা কি এইভাবে লিখতে পারবো? এইভাবে লিখতে পারবো কি পারবো না? পারবো। তাহলে আমি এ সমান সমান খুঁজছি, তাহলে তার জন্য আমরা কি করব? কম্পেয়ার করব। তাহলে কম্পেয়ার করলে আমরা দেখবো যে এখানে যেমন এ স্কোয়ার আছে, তেমন এখানে কে আছে? তাহলে আমি এ স্কোয়ার সমান সমান কি দিলাম? এক্স স্কোয়ার দিলাম। ওকে, তারপরে দেখতে পেলাম এখানে যেমন 49 আছে, এখানে কত আছে? তাহলে আমি লিখলাম বি স্কোয়ার সমান সমান কত? 49। তাহলে এ স্কোয়ার স্কোয়ার কেটে গেলে এ সমান সমান কত? এক্স স্কোয়ার। এটা বি স্কোয়ার সমান সমান এটা কার স্কোয়ার? তাহলে বি সমান সমান কত? 7। তাহলে এ আর বি কে আমি বার করে নিলাম। তাহলে এখন এ প্লাস বি স্কোয়ার সমান যদি এটা হয়, তাহলে এটা কার স্কোয়ারের সূত্র? তাহলে এটা কার সূত্র? এ প্লাস বি তার হোল স্কোয়ারের জায়গায় ওটা লিখে দেবো। এ মানে কত? এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার। তাকে তুই ভালো ভাষায় লিখতে গেলে এক্স প্লাস 7 কে দুবার লিখে দিবি। হয়ে গেল অ্যান্সার, হয়ে গেল।
অঙ্কটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ভেরি গুড। অঙ্কটা বুঝতে পেরে গেছিস? এটা একটা নতুন টাইপে অঙ্কটা করার চেষ্টা করলাম যাতে তোদের সহজ হয়ে যায়। যতটা সহজ হয় তার থেকেও বেশি সহজতর নিয়ম ভাবার চেষ্টা করছি তোদের জন্য। ওই অঙ্কটাই দেখ, x+7 অ্যান্সার হবে, আছে না? x+7 তার হোল স্কয়ার অ্যান্সার আছে। তো যতটা সহজ ভাবে চেষ্টা করি প্রতিনিয়ত তোদের জন্য নতুন নতুন কিছু নিয়ম আবিষ্কার করে, যাতে তোদের সহজ হয়ে যায়। বোঝা গেল? তাহলে আমি কি নেক্সট অঙ্কটা করব? এটা কি পারবি তোরা? ওকে, আমি কি এটা ছেড়ে দেবো এবার? আচ্ছা, একদিন রবিবার এক্সট্রা ডেট ডাকবো, সেদিনকার সূচকের অঙ্কগুলো আবার একবার শিখাবো। তোদের সূচকের ধারণাটা আরো ক্লিয়ার করতে হবে। অনেক কেউ সূচকের ধারণা ক্লিয়ার নাই। এটা রবিবার না, আমি ডাকবো, ওটা এক্সট্রা পড়াবো। কারণ সূচক তোদের গোড়া কমপ্লিট না হলে তোরা অঙ্ক করতে পারবি না। সূচকের ধারণা না থাকলে তোরা 9-এও মরবি, 8-এও মরবি, 10-এও গিয়ে মরবি। সূচকের ধারণা 9-এ গিয়ে তো একদম পুরো জিভ বার করে দিবি। 9-এর যে একটা চ্যাপ্টার আছে সূচকের নিয়মাবলী, মানে তোর কল্পনার বাইরে আছে যে কতটা হার্ড চ্যাপ্টার আছে, কতটা ধারণা, মানে অঙ্কও আছে, এক একটা অঙ্ক কিনা বড় বড় সাইজের অঙ্ক। বোঝা গেল? তো সূচকের ধারণা না ক্লিয়ার হলে তোরা পারবি না। সূচকের ধারণা এখনো পর্যন্ত বেশিরভাগ ছাত্রছাত্রী ক্লিয়ার হয়নি। সূচকের ধারণাই জানিস না যে কখন কি করে। 4-এর পাওয়ার 4 আছে, তো অনেকেও 4-কে 3 বার গুণ করছে। ক্লিয়ার হয়েছে এটা? আমি এটা মেটাবো। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখতে এবার একটু ভালো করে দেখার চেষ্টা কর। নেক্সট অঙ্কটাকে আমি এইভাবে করার চেষ্টা করছি, ঠিক আছে? তোদের কাছে সহজ হয়ে যাবে এবার অঙ্কগুলা। কি বলছে রে? বলছে 4m², ভেরি গুড, এটা আছে আমাদের কাছে, -36m প্লাস কত 81। দেখ আফরিন, এবার বল যে এই সূত্রটা দেখতে কার মতন লাগছে? ভেরি গুড, a - b তার হোল স্কয়ার। তাহলে সূত্র কি হবে? a² - 2ab + b², এর মতন। এইটুকু সূত্র হলো। এবার আমি কি করব? কম্পেয়ার করব। তাহলে কম্পেয়ার যদি করতে চাই তাহলে a² এর জায়গাতে কে আছে? আনাস, a² 4m², আর এখানে b² জায়গাতে কে আছে? 81। আচ্ছা, a² আছে, এখানেও স্কয়ার আছে, তাহলে আমি কি বলতে পারবো স্কয়ারকে কাটার জন্য আগে এটাকে সাজিয়ে লিখতে হবে। বলছে এটা স্কয়ার হলো, কিন্তু একে কাটার জন্য আমাকে একে এইভাবে লিখতে পারি আমি, কারণ এটাকে ঘুরে এটাই আবার আসবে। 2 এর স্কয়ার 4, ওকে তো ছাড়া যাবে না। m এর স্কয়ার m, তাহলে কি করলাম 2m। এবার দেখ স্কয়ার দুজনের মাথাতে স্কয়ার আছে, কিন্তু এখানে যখন উপরের লাইনটাতে কিন্তু 4 এর মাথাতে স্কয়ার ছিল না, তাই জন্য আমরা কেউ যদি ভুল করে এই স্কয়ার কেটে দিই তাহলে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে। আর আমি তোদেরকে বলতে চাইছি, সাপোজ এরকম ভেবে নে, বিষয়টাকে এরকম করে ভাব। অনেক কারো মনে এই কল্পনাটা চলছিল, আমি জানি, যা চলে সেটাও আমি বলে দিতে পারি। বলছে অনেক কেউ 4m², অনেক কেউ কিনা এইটা ভাবছে যে a = 4m লিখে দেবো। অনেক কেউ ভেবেছে এটা করবো, আমি শিওর দিয়ে বলতে পারি। কিন্তু এটা যদি করতিস তাহলে কিন্তু ভুল। কেন ভুল? কারণ তুই স্কোয়ার আর স্কোয়ার, এখানে শুধু m এর মাথাতে স্কোয়ার আছে, 4-এর মাথাতে কিন্তু স্কোয়ার নাই। তোকে এমন ভাবে বসাতে হবে, তুই 4m তুই এখানে তখনই বসাতে পারবি যদি 4m এর মাথায় বাইরে স্কোয়ার থাকতো, তখনই বসাতে পারবি, কারণ 4m এর মাথায় আছে ওটা, তাই জন্য স্কোয়ার কাটলে 4m হয়। কিন্তু এখানে এক্স্যাক্টলি 4m এর মাথাতে নেই, এখানে শুধুমাত্র m এর মাথাতে আছে। তাহলে 4 কি দোষ করলো? 4কেও তো নিতে হবে। তাই জন্য আমি কি করলাম, আমি একটা নতুন পরিকল্পনা ভাবলাম। আমি ভাবলাম যে আমি যদি 4m এর মাথাতে 4-এর মাথাতে স্কোয়ার না থাকে, তাহলে আমি 4কে দেখবো স্কোয়ার করা যায় কিনা। তাহলে আমি দেখতে পাচ্ছি 4কে করা যাচ্ছে 2 এর স্কোয়ার, আর m এর মাথাতে অলরেডি স্কোয়ার ছিলই, m এর মাথাতে অলরেডি স্কোয়ার ছিলই। তাহলে m এর মাথাতে অলরেডি স্কোয়ার থাকলে দুজনের মাথাতে এখন স্কোয়ার আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যদি আমি দুজনের মাথাতে স্কোয়ার থাকে, তাহলে আমি এখন দুজনের মাথাকে একজনা রেখে দেবো আর দুজনের বাইরে একটা স্কোয়ার দিয়ে দেবো। তাহলে তো আমি এই কাজটা করতেই পারি। তাহলে এখন দেখতো এর মাথাতেও স্কোয়ার, এর মাথাতেও স্কোয়ার, তাহলে এখন লিখতে পারবো a = কত? 2a। বোঝা গেল? এবার আমি বলছি কি b² = 81, এটা জানি কার স্কোয়ার রে? 9-এর স্কোয়ার। তাহলে b = কত হবে? স্কোয়ার কেটে গেলে 9 হবে। তাহলে a = কত? 2m, আর b মানে কত? 9। তাহলে a - b লিখেছি, এখানে কার সূত্র লিখবো? তাহলে 2m 9 তার হোল স্কয়ার। একে দুবার লিখে দেবো, 2m - 9। ক্লিয়ার করতে পারলাম কি পারলাম না? অঙ্কটা বুঝতে পারলি সবাই? আর জি বুঝতে পারলি অঙ্কটা? তাহলে খুব ভালো অঙ্ক ছিল, এটা 2m হবে। ওকে, ভেরি গুড।
নেক্সট, এটা কি 2 কে নিস, তোরা একই রকম আছে। নেক্সট অঙ্ক করছি আমি। আচ্ছা মেটাবো, মেটে দিচ্ছি, ভেরি গুড। সেম আছে, 4 আছে, 5 দাগটা করাবো তাই না? 5 দাগটা করছে, ভেরি গুড। তাহলে এটা কাটছি। তাহলে একের তাহলে বাড়ি কাজ থেকে গেল। এই টাইপের অঙ্ক যেহেতু আছে, তাহলে এখানে তোদের বাড়ি কাজটা কি কি থাকলো? এখানে তোদের বাড়ি কাজটা থাকলো 3, হোমওয়ার্কটা থাকলো, আমি দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক 3 আর 4, এটা তোদের হোমওয়ার্ক থাকলো। আমি এবার 5 দাগেরটা করছি, একটু ডিফারেন্ট আছে 5 দাগেরটা, তাই 5 দাগেরটা করছি। দেবস্মিতা তুই সামনে ওখানে চলে, দেখতে পাচ্ছিস না, এদিকে চলে দেখ। এবার দেখ 5 দাগেরটা, এক্স স্কোয়ার ওয়াই তার মাইরে স্কোয়ার, ওকে, 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা আছে, আছে তো? ক্লিয়ার এতটুকু? আচ্ছা আমি বলছি এই সূত্রটাকে দেখতে কার মতন লাগছে, কে বলতে পারবি? বি স্কোয়ার, ভেরি গুড। আমি কি করে বুঝলাম? আমি বুঝলাম কি করে যে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতন লাগছে? বুঝে দেখ, আমি দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি এক্স স্কোয়ার ওয়াই আছে, তার বাইরে একটা স্কোয়ার আছে। আমি চেষ্টা করব একেও যেন বাইরে একটা স্কোয়ার রাখার, সবকিছুকে একসাথে করে বাইরে একটা স্কোয়ার রাখার। তাহলে আমি দেখতে পাচ্ছি এক্স এর মাথাতে 2 আছে, ওয়াই এর মাথাতে 2 আছে, কিন্তু 4 এর মাথাতে কিছু নেই। তাহলে আমি কি করব? 4কে কি কিছু বানাতে পারবো? হ্যাঁ পারবো। একে আমি 2 এর মাথায় 2, অলরেডি এর মাথায় 2 ছিল, অলরেডি এর মাথায় 2 ছিল, তাহলে এখন 3 জনের মাথাতেই 2 হয়ে গেল। তাহলে আমি কি পারবো না এদেরকে একসাথে রেখে যদি এদিকে বাইরে স্কোয়ার রাখি, তাহলে এদেরকেও একসাথে রেখে বাইরে স্কোয়ার রাখবো? পারবো কি পারবো না? পারবো কি পারবো না? তাহলে এখন কি হয়ে গেল দেখ তো, সূত্রটা দেখতে কার মতন লাগছে? এটাকে সূত্র দেখতে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো বলছে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতন যদি দেখতে লাগে, তাহলে আমি জানি যে স্যার আমাকে শিখিয়েছিল যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় a প্লাস বি আর a মাইনাস বি, ওকে? তাহলে a প্লাস বি হয় a মাইনাস বি। তাহলে তোকে খুঁজতে হবে এখানে a কত আছে, এখানে a স্কোয়ারের সঙ্গে কম্পেয়ার কর, a কত আছে? এক্স স্কোয়ার ওয়াই, আর বি কত আছে? বি আছে 2xy। এটুকু ক্লিয়ার হয়ে যায় সবার? তাহলে এটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে a সমান এক্স স্কোয়ার ওয়াই আর বি সমান, আর ওইটা দেখে দেখে লিখে দে। তাহলে একবার কি লিখবো? এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2xy, আর একবার কি লিখবো? এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2xy। পেয়ে গেলাম এটাটুকু। এবার বলছে দেখ, এখানে তুই একটা কমন নিতে পারবি। কি কমন নিতে পারবি? এখানে দেখ এক্স স্কোয়ার ওয়াই আছে, এখানে এক্স ওয়াই আছে, এখানে দুটা এক্স, এখানে একটা এক্স, এখানে একটা ওয়াই, এখানে একটা ওয়াই। তো আমি কি এখান থেকে এক্স ওয়াই কে কমন নিতে পারবো? পারবো। এক্স ওয়াই কে যদি আমি কমন নিই, তাহলে আমার ভেতরে কে পড়ে থাকবে? এক্স পড়ে থাকবে প্লাস 2 পড়ে থাকবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা আমি এই দিকেও একটা কমন নিতে পারছি, কি পাচ্ছি? এক্স ওয়াই। তাহলে আমি যদি এই দিক থেকে এক্স ওয়াই কে কমন নিই, তাহলে আমি ভেতরে কি লিখতে পারবো? -2 পারবো না লিখতে? আচ্ছা এবার আমার একটু মনে হচ্ছে যে এই এক্স ওয়াই আর এই এক্স ওয়াই কে পাশাপাশি লিখি। তাহলে পাশাপাশি লিখলে সবাই এখানে কি হয়ে আছে? সবাই এখানে গুণ হয়ে আছে। এ যেমন গুণ হয়ে আছে, এ তেমন গুণ হয়ে আছে, এ তেমন গুণ হয়ে আছে। তাহলে এক্স ওয়াই এর সঙ্গে এক্স ওয়াই কে গুণ করতে পারবো। তাহলে এক্স কটা হয়ে যাবে? দুটা, তাহলে এক্স এর মাথায় 2। আবার ওয়াই কটা হয়ে যাবে? দুটা, তাহলে ওয়াই এর মাথায় কি হয়ে যাবে? 2। আর পাশে কে পড়ে থাকবে? এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 2, এটা পড়ে থাকবে পাশে। দেখো এইভাবে অ্যান্সার রেখেছে না আরো করেছে? না এক্স স্কোয়ার মাইনাস 4 করেছে, এইভাবে আছে সেম টু সেম। তাহলে এটাই হলো অ্যান্সার। বোঝা গেল কি বোঝা গেল না অঙ্কটা? আমি কিন্তু এই যে লাইনটা করেছি, আমার কথা শোন, আমি কিন্তু এই যে লাইনটা করেছি, এই লাইনটাকে আমি ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এটা কিন্তু পরীক্ষাতে করবি না ফের। যদি পরীক্ষাতে পড়ে এই টাইপের অঙ্ক, তাহলে কিন্তু এই কটা লাইন করবি, এটা লাইন বাদ। এটা আমি তোদের বোঝানোর জন্য মাঝখানে ঢুকিয়েছি, এটা আমি তোদের বোঝানোর জন্য করেছি, যাতে তোরা সূত্রটাকে মেলাতে পারিস যে এইটার সূত্রের সাথে ওইটার সূত্র মিলছে। ঠিক আছে? এক্স্যাক্টলি এটা কারণের জন্য এখানে লেখা। বোঝা গেছে? অঙ্কটা বুঝতে পেরেছিস সবাই? টুকেনে ফট করে। কখনো ঘাবড়াবি না কোনো অঙ্ক দেখে। যখনই তুই কোনো অঙ্ক দেখে ঘাবড়ে যাবি, তখন দেখবি অঙ্ক তোকে আরো ভয় পাওয়ানোর চেষ্টা করবে। অঙ্ক দেখে ঘাবড়াবি না, এনজয় করার চেষ্টা করবি যে না আমি অঙ্কটা দেখেছি, এবার আমি পারবো, চেষ্টা করলেই পারবো। ঠিক আছে?
এটা না যে আমি তোদেরকে পড়াবো বলে আমি তোদেরকে এই অঙ্কগুলো প্র্যাকটিস করেছি, আমি বহু বছর করেছি। আমি যখন ক্লাস 7-এ পড়তাম তখন হয়তো পড়েছি। তা আমার ভেবে নে আমার ক্লাস 7 মানে কতটা দূর, আমার কি করে মনে আছে? কারণ আমি অঙ্কটা শিখেছি, আমি মন দিয়ে বোঝার চেষ্টা করেছিলাম অঙ্কটাকে। তো তোদেরকেও সেই কাজটা করতে হবে। তোরাও যদি বুঝিস, এই মুহূর্তে অঙ্কটাকে বোঝার চেষ্টা করিস, তাহলে তোরা আজ কেন মরার আগের দিন পর্যন্ত তোর অঙ্কটা মনে থাকবে। খালি তোকে বুঝতে হবে, বোঝাটা বেশি দরকার। অঙ্ক তো সবাই পারে করতে, 10টা অঙ্ক মুখস্থ করে সবাই খাতায় টুকে দিতে পারে, কিন্তু 10টা আননোন অঙ্ক করতে কজন ক্ষমতা রাখে? যে আমি 10টা বাইরের থেকে অঙ্ক কোশ্চেন দিলাম, সেই কোশ্চেন কিভাবে করবো? না, 9টা দিকে। আচ্ছা হলো, এটা ক্লিয়ার হয়েছে? তাহলে এটা মিটাচ্ছি। নেক্সট দেখ ভালো করে, নেক্সট 19.2। এবার একটা দেখ, 6 দাগের অঙ্কটা দেখে অনেক কেউ ঘাবড়ে যাবে, কিন্তু আমি চাই যে তোরা না ঘাবড়ে অঙ্কটাকে কর। এটা হয়ে গেল, দেখবি আমি এই অঙ্কটাকেও সেম টু সেম ভাবে করার চেষ্টা করব। তোরাও পারবি করতে। বলছে এই এই আফরিন তুই বল, দেবস্মিতা বল, এটাকে দেখতে কার সূত্রের মতো লাগছে? ভেরি গুড, এই তো শিখে গেছিস। a প্লাস বি তার হোল স্কয়ারের মতন লাগছে, লাগছে কিনা রে? হ্যাঁ, তোর নাম কি জানো? শিবা। শিবা, বুঝতে পারলি? আচ্ছা, তাহলে এবার এই সূত্রটাকে লিখবো কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কয়ার, লিখে দিলাম এটা। আচ্ছা, এবার আমি কি করব? আমার দরকার কাকে? আমার দরকার এ। আচ্ছা, এটাকে না এবার a প্লাস বি না লিখে এক্স প্লাস ওয়াই লিখ। কেন বলছি এক্স প্লাস ওয়াই লিখ? কেন লিখছি বলছি, কারণ এক্স প্লাস ওয়াই লিখ, কারণ এখানে অলরেডি এ প্লাস বি আছে, এ বি আছে, তো আমার দেখতে খারাপ লাগবে। তাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার একই জিনিস। তাহলে এখানে কত হবে? এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার। বোঝা গেল? তাহলে আমার এবার প্রথম কাজ কি থাকবে রে ফাইন? এক্স কে খোঁজার আর ওয়াই কে খোঁজার। তাহলে এক্স সমান সমান কত আর ওয়াই সমান সমান কত, এটাকে আমাকে খুঁজতে গেলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমি বলছি এখানে যেমন এক্স স্কয়ার আছে, এখানে তেমন কি আছে? এ টু দি পাওয়ার 4। তাহলে আমি কি লিখতে পারবো? এক্স স্কয়ার সমান এ টু দি পাওয়ার 4 লিখতে পারবো? পারবো। আচ্ছা, এখানে যেমন ওয়াই স্কয়ার আছে, এখানে কে আছে? 4 বি টু দি পাওয়ার 4। এবার বলছে পাওয়ার যদি সেম না থাকে তাহলে কোনোদিনও তুই কাটতে পারবি না। তাহলে পাওয়ারকে সেম করার জন্য আমি একে তো চেঞ্জ করতে পারবো না, কারণ এ অলরেডি এরকম আছে। তাহলে আমাকে চেঞ্জ করতে গেলে কাকে চেঞ্জ করতে হবে? একে। তাহলে এটাকে চেঞ্জ করতে গেলে এ স্কয়ার তার বাইরে স্কয়ার। এবার দেখ দুজনের মাথাতে স্কয়ার, তাহলে আমি এখানে বলতে পারবো এক্স সমান সমান কত হবে? ভেরি গুড, বুঝতে পারলি কিনা? আচ্ছা, নেক্সট আমি কি বললাম? ওয়াই স্কয়ার সমান সমান, একেও তো পারবো না চেঞ্জ করতে। তাহলে এখানে আমাদের সবকিছুই সেম আছে, কিন্তু এখানে 4 কে তো স্কয়ার করা যায়নি। ইয়েস, তাহলে 4 কে লিখতে পারবো 2, বিটা টু দি পাওয়ার 4 কে লিখতে পারবো স্কয়ার, তার বাইরে একটা কি দিব? স্কয়ার। তাহলে 2 এর স্কয়ার 4 হয়ে গেল, আর বি টু দি পাওয়ার 4 হয়ে গেল। স্কয়ার স্কয়ার কেটে গেল, তাহলে ওয়াই সমান কত হলো? 2b স্কয়ার। তাহলে এক্স আর ওয়াই ফাইন্ড করতে পারলি তোরা? তাহলে এক্স আর ওয়াই যদি করতে পারিস, তাহলে আমি এখন এখান থেকে সূত্রটা লিখে দিতে পারবো আরামসে। তাহলে আমি এখন কি লিখতে পারবো? এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ারের জায়গাতে লিখতে পারবো এ স্কয়ার প্লাস 2b তার স্কয়ার তার হোল স্কয়ার, কারণ এক্স প্লাস ওয়াই তো আমি বের করে নিয়েছি। তাহলে এইটার যদি সূত্র হয়, তাহলে এটাকে আমি দুবার লিখে দিলাম, এ স্কয়ার প্লাস 2b স্কয়ার, এ স্কয়ার প্লাস 2b স্কয়ার। বোঝা গেল? অঙ্কটা বুঝতে পারলি? মিলেছে উত্তর? হলো রে? বোঝা গেল অঙ্কটা? একদম সেম টু সেম একই রকম। এতে আরো সহজ লাগছে ওই পদ্ধতির পরে করলাম বলে। সূত্রাবলীর অঙ্ক বুঝে পারলাম, কিন্তু সূত্রাবলীতে হ্যাঁ হলো। এটা দেখ তো একটু ভালো করে, 7 দাগের অঙ্কটা অনেকটা 5 দাগের অঙ্কের মতন না? ভালো করে দেখ। হলো রে? টুকেছিস সবাই? অঙ্কুশ টুকছিস? করো তো। অঙ্কিতা দেখে দেখেও যদি ভুল টুকিস, এটা কেমন হয়ে চলে বলতো? এই জন্য তুই পিছিয়ে যাচ্ছিস।
এই তো কি টুকেছিস তুই? ওয়াই সমান সমান কি বার করেছিস তুই? বার করেছিস কি দেখ? তোর ওয়াই ইকুয়াল টু 2b স্কোয়ার হওয়ার কথা, তুই ওখানে ওয়াই স্কোয়ার আবার কেন দিয়েছিস? তুই দেখে দেখেও ভুল টুকছিস। তোর মন লাগছে পড়াতে, নাই ঘাবড়াচ্ছিস তাই জন্য পারছিস না। ভালো করে ভাব, দেখবি ঠিক পারবি। হুম, কৌশিকী বুঝতে পারছিস রে? কি বললো রে? বোঝাই গেল না, শুনতে পেন। বুঝতে পারছিস না? হ্যাঁ, না পারলে বলিস, নাহলে কিন্তু তোরই অসুবিধা হবে। আচ্ছা, আমি মেটাচ্ছি এটা। হলো টুকা হয়েছে সবার? আচ্ছা, আমি এই অঙ্কটা করছি। এই চুপ, কথা বলবি না। 7 দাগের অঙ্কটা দেখ ভালো করে, 19.2 এর 7 দাগের অঙ্কটা দেখ কি বলছে। দেখ 4x স্কোয়ার মাইনাস 16 আছে না? তাহলে এই সূত্রটাকে কার মতন লাগছে দেখতে? ভালো করে, a মাইনাস বি তার হোল স্কোয়ার লাগছে। বি স্কোয়ার কোথায় পেলি তুই? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর মতন লাগছে। তাহলে আমি বলছি একে আমি কি লিখবো? আগে এটাকে না চেঞ্জ করে আগে একটা কাজ করি, দাঁড়া দাঁড়া 2 মিনিট দাঁড়া। অঙ্কটাকে আমি আরেকবার লিখছি। 4x স্কোয়ার মাইনাস 16, তোদের সহজের জন্য একটু আলো বোঝার জন্য ভালো করে, যে 4 কে আমি কি লিখতে পারবো? 2, x কে x রাখবো, বাইরে কি রাখবো? স্কোয়ার। তাহলে আমাদের কি হয়ে যাবে? এটা 4x স্কোয়ার। আচ্ছা, 16 কে কি লিখতে পারবো? 4 তার স্কোয়ার। তাহলে দুজনের মাথাতে স্কোয়ার হয়ে গেল। তাহলে এবার সূত্রটাকে দেখতে কার মতন? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতন। আমি যদি এখানে কি লিখতে পারি? a প্লাস বি আর a মাইনাস বি লিখতে পারি। পারি কি পারি না? তাহলে আমি আগে বুঝে নিব। তাহলে a সমান সমান এখানে কত আছে? 2x। আর বি সমান সমান কত আছে? বি সমান সমান কত আছে? 4 আছে। তাহলে এবার সূত্রানুসারে লিখে দে, a প্লাস বি সমান সমান কত? এখানে 2x প্লাস 4। আর a মাইনাস বি সমান সমান কত? 2x মাইনাস 4। আমি এখান থেকে 2 কে কমন নিতে পারবো। তাহলে 2 কে যদি কমন নিই তাহলে এখানে x প্লাস 2 বেঁচে থাকবে। আর এখান থেকেও 2 কে কমন নিতে পারবো, তাহলে এখানে x মাইনাস 2 বেঁচে থাকবে। আমি এই সবাই গুণ অবস্থায় আছে, তাহলে এই 2 কে আর 2 কে গুণ করে 4 করে দেবো। আর পাশে আমি x প্লাস 2 রেখে দিব আর x মাইনাস 2 রেখে দেবো। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে অঙ্কটা? সবাই বুঝতে পেরেছিস? তুষার ভালো করে টুকে না। টুক। হলো রে? আচ্ছা আচ্ছা, 8 দাগেরটা কি সেম টু সেম আছে? একই রকম? তাহলে 8 দাগেরটা বাড়ি কাজ থাকলো। 9 দাগেরটাও সেম টু সেম আছে কি? পারবি তো? আচ্ছা, 9 দাগের উত্তরটাও বলে দিচ্ছি আমি। xy প্লাস pq xy মাইনাস pq, xy প্লাস pq xy মাইনাস pq, pq xy মাইনাস pq, xy প্লাস pq xy মাইনাস pq। আচ্ছা আচ্ছা, 10 দাগেরটা পারবি একই রকম। 11 দাগেরটাও সেম একই রকম। 12 দাগেরটাও একই রকম। 1 কে করে দিবি 1 এর স্কোয়ার। 12 দাগেরটা দেখ, 1 কে করে দিবি 1 এর স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে বোঝা গেল? 1 কে করে দিবি 1 এর স্কোয়ার। আচ্ছা, 12 দাগ পর্যন্ত তোরা 1 থেকে শুরু করে 12 দাগ পর্যন্ত করে নিয়ে আয়। SW 1 থেকে শুরু করে 12 দাগ। বোঝা গেল? সবার ক্লিয়ার হয়েছে? বিজ্ঞানের খাতার পরের দিন দেখাস আমাকে এসে প্রথমে। ওকে, এম স্কোয়ার মাইনাস 125। বোঝা গেল? আচ্ছা দেখ, প্রথম কথা ভালো করে বোঝার চেষ্টা করবি। এই যে অঙ্কটা তোরা দেখতে পাচ্ছিস, এতক্ষণ পর্যন্ত আমরা শিখলাম যে এক্ষেত্রে যে আমরা
কমন যদি নিতে পারি, না কমন সরি, আমরা যদি এই রাশিটাকে কারো বর্গ করতে পারি, 125কে আমরা করতে পারবো, কারো বর্গ করতে পারবো কি না? পারবো না। 125 কারো বর্গ হয় না। হ্যাঁ হয়, কার 15 হয় 225, কিন্তু 125 কারো বর্গ হয় না। এমনকি 80ও কারো বর্গ হয় না। তাহলে 80 যখন বর্গ হচ্ছে না, 125ও কারো বর্গ হচ্ছে না, তার মানে আমি কি এটাকে তাহলে বর্গ করতে পারবো না? হ্যাঁ পারবো। তখনই পসিবল হবে। তাহলে এই অঙ্কটা এরকম ভাবে দেওয়ার মানে কি? এই অঙ্কটাকে তো দেখতে লাগছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর মতন লাগছে, কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে বানানোর জন্য আমাদেরকে সব থেকে বড় যে জিনিসটাকে মাথায় রাখতে হবে সেটা হলো a যেন কারো স্কোয়ার হয় আর বি যেন কারো স্কোয়ার হয়। আমরা দেখছি এও কারো স্কোয়ার না আর বিও কারো স্কোয়ার না, কারণ এর সাথে এম যদি কারো স্কোয়ার হতে পারে, কারণ এম এম থেকে এসছে এম স্কোয়ারটা, কিন্তু 80 তো কারো স্কোয়ার না। 80কে তো আমি ছেড়ে দিতে পারবো না। ইভেন আমরা 125কেও ছেড়ে দিতে পারবো না, এটাও কারো স্কোয়ার হচ্ছে না। তাহলে আমাদেরকে এই রকম কন্ডিশনে আমাদেরকে একটা কাজ করতে হবে। তখন আমরা এইরকম কন্ডিশন দেখবো, তখন আমাদেরকে কি করতে হবে? কিছু কমন নিয়ে দেখতে হবে, সেই কমন পার্টটা থেকে কমন যাচ্ছে কিনা। তাহলে এই কমন, এখানে কি কমন নেওয়া যেতে পারে? বলছে এখানে 5, এখানে 5, তাহলে 5 কমন যাবে। বলছে 16 5 80, তাহলে এখানে 16 বসবে, এম স্কোয়ার বসবে, বসে গেল। এখানে 5কে কতবারে হয়? 5 দুগুণে 10 25। এবার দেখতো 5-এর গল্প আলাদা, বাকিটার গল্প আলাদা। এবার দেখতো এ কারো স্কোয়ার করতে পারবো, 16কে কারো স্কোয়ার করতে পারবো, 25কেও কারো না কারো স্কোয়ার করতে পারবো। এটুকু ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমি 5টাকে বাইরেই রাখলাম। আমি কি করলাম? আমি এই যে কাজটা করব, এই কাজটা করার আগে আমরা একটা কাজ করব, সেটা হলো দেখে নিব যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা একটা সূত্র রয়েছে। বলছে a স্কোয়ার বি স্কোয়ারের সাথে যদি আমি এই সূত্রটাকে কম্পেয়ার করতে চাই, তাহলে কম্পেয়ার করলে এখানে a স্কোয়ারের জায়গাতে কে রয়েছে? 16m স্কোয়ার, আর বি স্কোয়ারের জায়গাতে কে রয়েছে? 25 রয়েছে। বলছে a স্কোয়ার মানে 16m স্কোয়ার যদি হয়, তাহলে এ আমি কি করব? স্কোয়ার, আমি একটা জিনিস মনে রাখবি, সমান চিহ্নের দুদিকে যদি স্কোয়ার স্কোয়ার থাকে তাহলে কাটতে পারবো। আমাকে এখানে বার করতে হবে এ সমান সমান কত, বি সমান সমান কত, এটা বার করতে পারলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তা আমরা দেখতে পাচ্ছি এখানে যে এ 16m স্কোয়ার আছে। তাহলে এ যদি 16m স্কোয়ার থাকে, তাহলে আমি এম কে তো কারো স্কোয়ার বানাতে পারবো, এম এর, কিন্তু 16কেও বানাতে পারবো, কারণ ওর সাথে এক্সট্রা করে 16 লাগানো হচ্ছে। অনেক কেউ ভাবে যে স্যার আমি তো এটাকে একটা কাজ করতে পারি, স্কোয়ার স্কোয়ার এখানে কেটে দিলাম, এ সমান সমান 16m বসিয়ে দিলাম, ভুল হয়ে গেল। কারণ এটা এম এর মাথাতে স্কোয়ার আছে, 16-র মাথাতে নয় তো। এখানে যেমন গোটা গোটা এর মাথায় আছে, এখানেও আমাকে গোটাটার মাথায় স্কোয়ার থাকতে হবে, তবে এটা সম্ভব হবে। তাহলে গোটাটার মাথায় স্কোয়ার হতে গেলে আমাকে মানে নিয়মটা কি করতে হবে? এ স্কোয়ার সমান সমান কত? 16m স্কোয়ার। আমি এ স্কোয়ার তো লিখে দিলাম, আর 16m স্কোয়ারকে 16 এসছে 4 থেকে, আর এম লিখে দিলাম, বাইরে স্কোয়ার করে দিলাম, পারবো তো করতে। তাহলে 4-এর স্কোয়ার 16 হয়ে গেল, আর এম এর মাথাতে স্কোয়ার মানে এম স্কোয়ার হয়ে গেল। এবার এর মাথাতে স্কোয়ার, এর মাথাতে স্কোয়ার, তাহলে এবার স্কোয়ার স্কোয়ার কাটতে পারবো। তাহলে এ সমান সমান কত হয়ে যাবে? 4m। তাহলে এ সমান সমান 4m হয়ে গেল। এটুকু ক্লিয়ার হয়ে গেছে সবার? আচ্ছা, এ সমান সমান যদি 4m হয়ে থাকে, এবার বি স্কোয়ার সমান সমান 25, তাহলে স্কোয়ার স্কোয়ার কাটতে পারবো যদি 25কে কারো স্কোয়ার লিখতে পারি। তাহলে বি স্কোয়ার সমান সমান কত? 25, মানে 5-এর স্কোয়ার। তাহলে স্কোয়ার স্কোয়ার কেটে গেলে বি সমান সমান কত দাঁড়ালো? 5। তাহলে এ সমান সমান পেলাম 4m, বি সমান সমান কত পেলাম? 5। তাহলে আমরা যদি একটা কেস বলি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান যদি a প্লাস বি আর a মাইনাস বি হয়, তাহলে এই সূত্রানুসারে এখানে আমরা ওই মানটা বসিয়ে দেবো। তাহলে a এর জায়গাতে কত বসাবো? 4m, আর বি এর জায়গাতে কত বসাবো? 5। a এর জায়গাতে কত বসাবো? 4m, বি এর জায়গাতে কত বসাবো? 5। হয়ে গেল। তাহলে এটাই আমরা এখানে লিখে দেবো কি? 4m প্লাস 5, আর এটা কি? 4m মাইনাস 5। হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল অ্যান্সারটা? ক্লিয়ার হয়েছে? ইয়েস, আশা করি বুঝতে পেরেছিস। এইটুকু আমি যে করেছিস এইটুকু কিন্তু টুকবি না, মানে জাস্ট বোঝার জন্য আমি করালাম। এটা কিন্তু পরীক্ষা করে এতটুকু করতে হবে। এর আগে একটা লাইন করতে হবে, একটু আমি দেখিয়ে দিই এই লাইনটা। এর আগে একটা লাইন করতে হবে, লাইনটা দেখিয়ে দিই। 5 থাকলো, এটাকে আমি করে দিলাম 4m তার স্কোয়ার, এটাকে করে দিলাম 5 এর স্কোয়ার। তারপরে আমি কি সূত্র লিখলাম? তারপরে এরপরে লাইনটা হচ্ছে এটা কি সূত্র? a প্লাস বি a মাইনাস বি। তাহলে কি হয়ে যাবে? 4m প্লাস 5 আর একটা 4m মাইনাস 5। ওকে, এতটুকু ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছিস সবাই? হ্যাঁ, কোনটা? এটা 5 কমন নিলাম। যারা দেখতে পাচ্ছিস না তারা ওই স্ক্রিনটাতে দেখবি, ওখান থেকে দেখতে পাবে, ওখান থেকে দেখতে পাবে ওই স্ক্রিনটাতে।
এইদিকে ছেলেপেলেরা ওই স্ক্রিন দেখবি আর এইদিকে সামনের ছেলেরা এই স্ক্রিন দেখবি, একই ব্যাপার। ওকে, ক্লিয়ার হয়ে গেছে? তোরা বোঝার জন্য পাশে এইটুকু টুকে নিতে পারিস, তোরা বুঝতে সুবিধা হবে, পরে অঙ্কটা বুঝতে সুবিধা হবে, কারণ সবসময় পার্টিকুলার একটা অঙ্ক তো বোঝানো সম্ভব হয় না। তো এইগুলো ট্রিক্স তোদেরকে আমি করিয়ে রাখছি যাতে তোরা এগুলো জিনিস পরবর্তীকালে নিজে যখন বুঝবি তখন এগুলো জিনিস দেখে বুঝতে পারিস যে না কিভাবে অঙ্কটা এসছে অ্যাকচুয়ালি। আশা করি ক্লিয়ার হয়েছে অঙ্কটা। আর জি তুই ওই বোর্ড স্ক্রিন দেখতে পাচ্ছিস, এটা দেখতে পাচ্ছিস তুই স্নেহা? ঠিক আছে, ক্লিয়ার হলো? আচ্ছা আজবাবুল বুঝতে পারলি? আচ্ছা মিটাবো? দেখ নেক্সট করি। পাশের জন আর দেখে নেন না রে বাবু, ও তো অনেক আগেই করে নিয়েছে তোর আগে। এরকম করলে তো অঙ্ক শেষ হবে না, তুই যদি টুকতেই টাইম লাগিয়ে দিস 3 ঘন্টা। আচ্ছা দেখ 19.2 এর 11 নম্বর অঙ্কটা করছি আমি। এ এক্স স্কোয়ার মাইনাস এ ওয়াই স্কোয়ার, এটাই আছে তো? আচ্ছা দেখ কিচ্ছু না, আমরা তো কমন জিনিস দেখতেই পাচ্ছি এখানে চোখের সামনে। কি পাচ্ছি রে? এ পাচ্ছি, তাহলে ব্র্যাকেটের মধ্যে কে বাজবে? সবাই জানে এটার সূত্র কি আছে। কি সূত্র রে এটার? এ প্লাস বি এ মাইনাস বি, হয়ে গেল অ্যান্সার। এ প্লাস বি এ মাইনাস বি, কিছুই নাই সূত্রটাতে, এ প্লাস বি এ মাইনাস বি। ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। দেখ এবার এটা হয়ে গেছে। নেক্সট নেক্সট দেখ 12 দাগেরটা কি বলেছে। 12 দাগেরটা ভালো করে দেখবি। 1 মাইনাস এম প্লাস এন তার হোল স্কোয়ার, এটা বলেছে। ঠিক আছে, নো চিন্তা। 1 মাইনাস এম প্লাস এন তার হোল স্কোয়ার, খুবই ভালো কথা। প্রথম কথা তোদের এই অঙ্কটার ক্ষেত্রে তোকে দেখতে হবে যে এই সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মতন লাগছে কি লাগছে না। বলছে হ্যাঁ লাগছে, তাহলে আমাকে খুঁজতে হবে এ সমান সমান কত আছে আর বি সমান সমান কত আছে। তাহলে আমি এ স্কোয়ার সমান সমান 1 লিখবো আর বি স্কোয়ার সমান সমান এম প্লাস এন লিখবো। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি এ স্কোয়ার মানে একে যদি স্কোয়ার থাকবে তবেই কাটতে পারবো, তাহলে এককে লিখতে পারি না একের স্কোয়ার, এককে লিখতে পারি একের স্কোয়ার। তাহলে স্কোয়ার স্কোয়ার কেটে গেলে এ সমান সমান কত বেরোলো? 1। স্কোয়ার স্কোয়ার কেটে গেলে বি সমান সমান কত বেরোলো? এম প্লাস এন। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি আর একটা এ মাইনাস বি। সূত্র ধরে খালি বসিয়ে দেবো আর কিচ্ছু করবো না। তাহলে এটাকে যদি বসিয়ে দিই তাহলে আমাদের কত হবে? এ মানে কত? 1, বি মানে কত? এম প্লাস এন। আবার এ মানে কত? 1, বি মানে কত? এম প্লাস এন, কিন্তু তার আগে মাইনাস আছে, তাহলে দুজনে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, এম মাইনাস এন। ওকে, ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস? তার আগে ওটা মাইনাস ছিল, তো মাইনাসটাকে তো বসাতেই হবে, এ প্লাস বি এ মাইনাস বি। বোঝা গেল সবার? এটা উত্তর ওটা। ক্লিয়ার হয়েছে? এটা বুঝতে পেরেছিস সবাই? তুই বুঝতে পারছিস রে? হ্যাঁ, এগুলো টুকার দরকার নেই, এগুলো আমি তোদের বোঝানোর জন্য টুকি। তোদের লাইন হচ্ছে শুধুমাত্র এইটুকু, এটা। সমুদ্রে বুঝতে পারলি? ক্লিয়ার হয়েছে? আর ঠিক আছে, ভালো করেছিস টুকে। আচ্ছা নেক্সট, তেরো দাগ। তেরো দাগেরটা 2a মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস 8 মাইনাস 2b মাইনাস সি তার হোল স্কোয়ার। তোরা যদি একটা জিনিস সবসময় মনে রাখিস যে এ আর বি কত, তাহলে তোরা ইজিলি অঙ্ক পারবি।
ভুলটা কোথায় হয় এই অঙ্কটাতে? এই অঙ্কটাতে ভুলটা তখনই হবে যদি তোরা মাইনাস প্লাসে গন্ডগোল করিস। তোকে এটা জিনিস মেনে নিতে হবে যে প্রথমটা আমাদের প্লাস হবে, কোনো চিহ্ন চেঞ্জ হবে না, দ্বিতীয়টা আমার মাইনাস হবে, চিহ্ন কিন্তু চেঞ্জ হবে। পুরোটা মাইনাস তখনই হবে যদি দুটোই প্লাস থাকে। তাহলে আমি বলতে চাইছি এ প্লাস বি, এ মাইনাস বি, আমাদের সমস্যাটা হয় এই জায়গাটাতে, এখানে কোনো সমস্যা হবে না। কেন হবে না? কারণ প্লাস আকারে যেই থাকুক না কেন, যা আছে তাই টুকে দেবো। ক্লিয়ার হয়েছে? কিন্তু মাইনাস আকারে আমরা কিন্তু একটু চেঞ্জ করব, প্লাসটা হয়ে যাবে মাইনাস, মাইনাসটা হয়ে যাবে প্লাস। এইটা খালি মনে রাখ, তোরা দেখবি অঙ্ক ইজিলি পেরে যাবে। তাহলে আমি বলছি এই সূত্রটাকে দেখতে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের মতন, মানে এটার সূত্র এটার মতন। তাহলে আমি এই জায়গাটা মানে এইটার এটা যদি আমি এইরকম দেখতে পারি, তাহলে আমি এরকম লিখতে পারবো, পারবো কি পারবো না? তাহলে আমি লিখতে পারবো না a স্কয়ার। তাহলে মানে কি আমরা এখান থেকে বলতে পারছি, তাহলে আমরা কি বলতে পারছি যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান যদি a প্লাস বি আর একটা a মাইনাস বি হয়, তাহলে আমাকে এখান থেকে খুঁজতে হবে, কি খুঁজতে হবে যে a কত আছে। তাহলে a স্কয়ার সমান সমান আমি এখানে দেখতে পাচ্ছি কতর স্কয়ার আছে, 2a মাইনাস বি মাইনাস সি তার স্কয়ার। বোথ সাইড স্কয়ার কেটে দিলে a সমান সমান কত দাঁড়াবে, 2a মাইনাস বি মাইনাস। ক্লিয়ার? বি স্কয়ার সমান সমান কত দেওয়া আছে, a মাইনাস 2b মাইনাস সি তার মাথাতে স্কয়ার। তাহলে b সমান সমান কত দাঁড়াবে, a মাইনাস 2b মাইনাস সি। তাহলে a আর b ফাইন্ড করলাম। সূত্রানুসারে আমাদের a স্কয়ার মাইনাস বি স্কয়ার যদি a প্লাস বি a মাইনাস বি হয়, তাহলে এই সূত্রতেই আমরা কি করব, এই মানগুলো বসিয়ে দেবো। তাহলে মানগুলো যদি বসিয়ে দিই, তাহলে মানগুলো বসালে আমাদের কত হবে, a প্লাস বি। তাহলে a কত আছে আগে দেখে নিই, 2a মাইনাস বি। এ কে একদম একদম নিশ্চিন্তে একে আগে বসাতে শিখ, এ বসিয়ে দিলাম। তারপরে কি আছে, প্লাস, তাহলে প্লাসটা দেব, দিয়ে দিলাম। তারপরে কি আছে, বি, তাহলে বি যেমন ভাবে আছে তেমন ভাবে বসে যাবে। তাহলে বসিয়ে দিই, এ মাইনাস 2b মাইনাস সি বসালাম। সেম ভাবে আবার কত আছে, এ মাইনাস বি, তাহলে এ আগে বসিয়ে নিব। তাহলে এ কত আছে, 2a মাইনাস বি মাইনাস সি বসিয়ে নিলাম। সমস্যা হচ্ছে এবার মাইনাস আছে, মাইনাস হলে যে প্লাস থাকবে সে হয়ে যাবে মাইনাস, আর যে মাইনাস থাকবে সে হয়ে যাবে প্লাস। তাহলে এখানে এ কি প্লাস না মাইনাস আছে, তাহলে এ কত হয়ে যাবে মাইনাস, বি কি আছে মাইনাস না প্লাস 2b, তাহলে এটা হয়ে যাবে কি প্লাস, আর সি কি হয়ে যাবে প্লাস। ক্লিয়ার হয়ে গেল এটা? এবার দেখবো এখানে কারা কারা বিয়োগ যাচ্ছে। 2 এর সাথে এ আছে, দেখ দুজনে যোগ হয়ে আছে, তাহলে এটা হয়ে যাবে কত, 3a হয়ে যাবে 3a। আবার বি এর সাথে 2b, দেখ দুজনে বিয়োগ আছে, তার মানে কি যোগ করতে হবে, 2b আর b কত হয়ে যাবে 3b, কিন্তু চিহ্ন কি বসবে, দুজনেরই মাইনাস আছে, তাহলে মাইনাস কত বসবে 3b মাইনাস 3b। সি আর সি দুজনেই মাইনাস আছে, তাহলে দুজনে মাইনাস, তাহলে কি করতে হবে, যোগ করতে হবে, তাহলে সি আর সি যোগ করলে কত হবে 2c, আর চিহ্ন কি বসবে মাইনাস। এটাও ক্লিয়ার? সেম ভাবে 2a থেকে a কি আছে, দেখ a প্লাস আছে a মাইনাস আছে, তাহলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে 2a থেকে a বাদ দিলে কত হবে, a হবে। আচ্ছা b আর 2b, 2bটা প্লাস আছে bটা মাইনাস আছে, তাহলে কি করতে হবে, বিয়োগ। তাহলে 2b থেকে b বাদ দিলে কত হবে, b বড়র আগে কি আছে প্লাস, তাহলে এখানে কত হবে প্লাস। এবার c আর c কেটে যাবে, একই জিনিস, মাইনাস প্লাস কেটে গেল, অ্যান্সার মিললো, হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল? সুন্দর দেখার জন্য কি করব, a প্লাস বি কে আগে লিখে দেবো, আর 3a মাইনাস 2b মাইনাস 2c টাকে পরে লিখে দেবো, এটাকে সুন্দর দেখার জন্য কর। ক্লিয়ার হয়েছে অঙ্কটা? বুঝতে পেরেছিস? এগুলো হচ্ছে আমাদের এক্সট্রা লাইন, এগুলো এক্সট্রা লাইন, এটা না টুকলেও চলবে। এর পরের লাইনটা হচ্ছে এটা, এই তিনটা। ওকে, বোঝা গেছে? হয়েছে রে, মেটাবো, কপি করলি? আচ্ছা নেক্সট 13 দাগের না 14 দাগ, 14 দাগের অঙ্কটা দেখ ভালো করে বুঝবি, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কোয়ার। এবার পড়লি তোরা জ্বালাই। এবার দেখ
এবার সমস্যা হয়ে যাবে শুরু। এখানে 14 দাগের যে অঙ্কটা আছে না 13 দাগের, এটা আচ্ছা 14 দাগ বলছে। এবার অঙ্কটা কি হয়েছে দেখ, সমস্যাটা তোরা বোঝার চেষ্টা কর। অঙ্কটাকে যদি একটু ধীর মস্তিষ্কে নিস তাহলে কিন্তু বুঝতে পারবি, যদি অন্য মনস্ক থাকিস তাহলে অঙ্ক বুঝতে পারবি না। আমি আগে বলে দিচ্ছি এই অঙ্কগুলো কিন্তু পুরো ফেঁসে যাবে পরীক্ষায়, আগে ভালো করে বুঝে নে অঙ্কটা। আমাকে একটা কথা বল, এই যে অঙ্কটা আমি দেখতে পাচ্ছি এতক্ষণ ধরে আমাদেরকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রতে করে দিয়েছিল, আমরা এ আর বি কে খুঁজছিলাম, এ প্লাস বি এ মাইনাস বি বসিয়ে দিচ্ছিলাম। এবার আমাদেরকে a স্কোয়ার বি স্কোয়ার নিজের হাতে তৈরি করতে হবে। তার জন্য আমাকে দেখতে হবে যে আমি কি কি রাশিকে এখানে ব্যবহার করতে পারবো, আর সেই রাশিকে ব্যবহার করে আমি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে ব্যবহার করতে পারছি কিনা। তাহলে দেখ, এখানে আমাদেরকে এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কোয়ার যদি থাকে, তাহলে এই এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কোয়ারকে আমাকে কি করতে হবে, আগে রাশিটাকে দেখেন, 2xy মাইনাস 3y স্কোয়ার। এবার বলছে যে স্যার আমি কিনা একটা জিনিস, যারা যারা বুঝার অঙ্কটা এখন পর্যন্ত বুঝে গেছে ভালো করে, কি বুঝেছে জানিস, বলছে স্যার এক্স স্কোয়ার মাইনাস 2xy আছে, কেন জানি না আমার মনে হচ্ছে যে 2xy এর পাশে যদি একটা y স্কোয়ার থেকে যেত তাহলে অঙ্কটাকে দেখতে আমাদের এই সূত্রটা কিন্তু a মাইনাস বি তার হোল স্কোয়ারের মতন লাগতো। লাগতো কি লাগতো না? তাহলে আমাদের অভাব আছে কার রে? y স্কোয়ারের অভাব আছে। তাহলে এই y স্কোয়ারটা যদি থাকতো তাহলে আমরা এই সূত্রটা লিখে দিতে পারতাম, পারতাম কি পারতাম না? কিন্তু এই y স্কোয়ারের অভাবটা পূরণ করবে কে জানিস? মাইনাস 3y স্কোয়ার। এই অভাবটা পূরণ করবে, তাই জন্যই 3y স্কোয়ারকে এখানে দেওয়া হয়েছে। তাহলে কিভাবে এই অভাবটা পূরণ করবে চল দেখে নি। অভাবটা পূরণ করবে এইভাবে যে আমি এটাকে লিখে দিলাম, বলছে আমি 3y স্কোয়ারকে একটু কেরামতি করে লিখবো। কিভাবে? বলছে কেরামতিটা করব, আমি এখানে y স্কোয়ার দিয়ে দেব, আর এখানে আমি এখানে 4y স্কোয়ার দিয়ে দেবো। তাহলে 4টা থেকে একটা বাদ দিলে মাইনাস 3টা, ওইটাই তো বাজবে, বাজবে না? তাহলে আমরা 3y স্কোয়ারকে কেরামতি করে এরকম লিখে দিলাম। তাহলে এতটা পর্যন্ত একটা সূত্র পেয়ে গেলাম, কি পেলাম? এক্স মাইনাস বি তার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর এখানে মাইনাস লিখে 4 কে লিখতে পারি 2, y কে লিখতে পারি y তার হোল স্কোয়ার। দেখো হলো কিনা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বোঝা গেল? তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। এবার তাহলে নর্মাল সূত্র কি সূত্র? a স্কোয়ার সমান সমান কত? তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার, তাহলে a সমান সমান কত হয়ে যাবে? এক্স মাইনাস ওয়াই। বি স্কোয়ার সমান সমান কত রে? 2y তার হোল স্কোয়ার, তাহলে b সমান সমান কত হয়ে যাবে? 2y। তাহলে আমরা যদি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি আর a মাইনাস বি লিখতে পারি, তাহলে আমরা এখানে এই সূত্র অনুসারে এটাকে লিখতে পারবো না? কি লিখতে পারবো? a মানে কত? এক্স মাইনাস ওয়াই, বি মানে কত? প্লাস 2y, আবার a মানে কত? এক্স মাইনাস ওয়াই, বি মানে কত? মাইনাস 2y। ক্লিয়ার? তাহলে এখান থেকে এক্স লিখলাম, 2y থেকে y বাদ দিলে কত হয়? শুধু একটা y বাঁচে, আর 2y আর y যোগ করলে কত হয়? 3y হয়। তাহলে হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল অঙ্কটা? ক্লিয়ার হয়েছে? একদম সেম টু সেম, আমরা খালি বানাতে খালি একটু কষ্ট হলো আমাদের। কোনটা? এটা আমরা বলতে চাইছি আমাদের যে এই অঙ্কটা দেওয়া আছে এখানে এইভাবে, আমাদেরকে বলতে চেয়েছে যে এই অঙ্কটাতে তোর কি কম আছে। বলছে এতদূর পর্যন্ত তোর ঠিক ছিল, এতদূর পর্যন্ত ঠিক ছিল, এখানে যদি একটা ওয়াই স্কোয়ার চলে আসতো তাহলে আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা লিখতে পারতাম, কারণ ওর মতনই দেখতে আছে। দেখ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। কিন্তু অভাব আছে ওয়াই স্কোয়ারে, তাহলে এই ওয়াই স্কোয়ারের অভাবটা পূরণ করবে কে? মাইনাস 3y স্কোয়ার। তাহলে এই মাইনাস 3y স্কোয়ার যদি আমি একটু কেরামতি করে লিখি, তাহলে কেরামতি করে লিখলে আমরা কি লিখতে পারবো? ওয়াই স্কোয়ারটাকে প্লাস রাখলাম, ওর ওইটা কাজ হয়ে গেল, আর মাইনাস 4y স্কোয়ার, তাহলে 4টা থেকে একটা বাদ দিলে 3টাই তো বাজবে। তাহলে 4টা কেন করলাম? 4টা করলে ওকে আবার স্কোয়ার করতে পারবো, তাই জন্য 4টা করা। তাহলে এতটা পর্যন্ত আমি একটা স্কোয়ার করে দিলাম। সূত্র কি? a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র এটা। মাইনাস 4 কোথা থেকে এসছে? 2 থেকে। y কোথা থেকে এসছে? y স্কোয়ারটা y থেকে, তার মাথায় স্কোয়ার। এবার কি লাগছে? এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতন লাগছে দেখতে। তাহলে a সমান সমান এক্স মাইনাস ওয়াই, বি সমান সমান 2y। কি সূত্র হয়? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি a মাইনাস বি, এর জায়গাতে ওটা বসিয়ে দিলাম, বি এর জায়গাতে ওটা, এর জায়গাতে এটা বসিয়ে দিলাম, বি এর জায়গাতে এটা। যেটা দেখলাম বিয়োগ করা যাচ্ছে, 2y থেকে y বাদ দিলে y, আর 2y আর y যোগ করলে মাইনাস 3y। ক্লিয়ার হয়েছে? অঙ্কটা বুঝতে পেরেছিস? স্কুলে এত সময় নাই এই অঙ্কগুলোকে বুঝিয়ে দেওয়ার, বোঝা গেল না? তাই জন্য এখানে ভালো করে বুঝে না তোরা।
ক্লিয়ার? আচ্ছা, পাঁচের জন্য দেখে না কি করছি, ইরেজ করছি। আচ্ছা 15 দাগ, ভালো করে দেখ, 15 দাগ, 19.2, 15 দাগ কি বলেছে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা 16 দাগ টুকছি না, 15 দাগ আছে। তোরা তো ভুল বলছিস, এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার। আমি ভুল দেখছি তো তোরাও ভুল দেখছিস। 6y স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হয়ে গেল। আচ্ছা এবার দেখ, এবার বলছে আমাকে খাটনি করতে হবে না, আমাকে ওরা করে দিয়েছে। আমাকে 3টা রাশি দেওয়া ছিল এর আগে, তাকে 4টা বানিয়েছিলাম। এবার ওরা আমাকে 4টা রাশি দিয়ে দিয়েছে, আমাদেরকে এবার কাজে লাগাতে হবে। বলছে আমি এতটাকে একটা সূত্র বানিয়ে দেবো, এটাকে কারো স্কোয়ার করে দেবো, এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, এ প্লাস বি, এ মাইনাস বি লিখে নেবো। খালি তোকে জানতে হবে এই সূত্রটাকে কিভাবে ডিরাইভ করবো আমরা। ইয়েস, তুই একটু সাজিয়ে নে। এক্স স্কোয়ার লিখলাম, 6xy লিখলাম, 9y স্কোয়ার লিখলাম, তারপরে জেড স্কোয়ার কে লিখলাম। ওকে, বলছে এই সূত্রটাকে দেখতে কেমন লাগছে? অনেকটা ঠিক a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এর মতন লাগছে দেখতে। আচ্ছা তাহলে এই স্কোয়ার এর জায়গাতে এখানে কি আছে? তাহলে a স্কোয়ার সমান সমান কত লিখবো? এক্স স্কোয়ার। তাহলে a সমান সমান কত হয়ে যাবে? এক্স। ভেরি গুড। এবার বি স্কোয়ারের জায়গাতে এখানে কে কে আছে? 9y স্কোয়ার। তাহলে একে একটু ওর মতন চেঞ্জ করে দেবো। তাহলে বি স্কোয়ার 9 কে কি করে দেবো? 3y, তার কি করে দেবো? হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার স্কোয়ার কেটে গেলে বি সমান সমান কত হয়ে গেল? 3y। এবার গুণ করে দেখে নে কত হচ্ছে, দেখ 2ab হয়। তাহলে 2 মানে কত? 2 3 এ 6 আর x, তাহলে 6xy হলো। মিলে গেল। তাহলে আমাদের অঙ্কটা ঠিক আছে। a আর b কে আমরা করে নিলাম ফাইন। তাহলে a আর b কে ফাইন যদি করি, তাহলে এটা কার সূত্র? a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে a এর জায়গাতে কাকে লিখবো? x কে, আর b এর জায়গাতে কাকে লিখবো? 3y কে। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল। ক্লিয়ার হয়েছে এতটুকু? এবার পাশে কে পড়ে আছে বাবু? জেড। তাহলে একে কি লিখবো? জেড এর মাথাতে স্কোয়ার লিখবো। এবার আমাকে দেখতো, এবার একটা কথা বলতো, এবার কার মতন লাগছে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি হয়, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে এর a সমান সমান কত দেওয়া আছে এখানে? x প্লাস 3y, a স্কোয়ার সমান সমান x প্লাস 3y তার হোল স্কোয়ার। তাহলে a সমান সমান কত হবে? x প্লাস 3y হয়ে যাবে, x প্লাস 3y হয়ে যাবে। আর b স্কোয়ার সমান সমান কত দেওয়া আছে? z স্কোয়ার। তাহলে b সমান সমান কত দাঁড়াবে? z। তাহলে আমি যদি বলি a স্কোয়ার বি স্কোয়ার সমান সমান a প্লাস বি হয়, আর এটা কি হয়? a মাইনাস বি হয়। তাহলে এটাতে আমি কি করবো? জাস্ট এই সূত্রটাকে পুট করে দেবো। তাহলে আমি বললাম কি, আমার কাছে দেওয়া আছে এই লাইনটাতে, এখানে করি x প্লাস 3y তার হোল স্কোয়ার। দাঁড়া একটু দাঁড়া, দাঁড়া কি বলছে? এক্স স্কোয়ার, দাঁড়া এক্স স্কোয়ার আমরা দেখলাম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে a প্লাস বি, a মাইনাস বি। এবার আমরা কি দেখতে পেলাম? a সমান সমান বার করা আছে, b সমান সমান বার করা আছে। তাহলে এই সূত্রতে বসিয়ে দে। তাহলে এই সূত্রতে বসলে বলতো দেখি কত হবে? a কত হবে? x প্লাস 3y প্লাস জেড। ওকে, আর b সমান সমান কত হবে? x প্লাস 3y মাইনাস জেড। এটাই হলো আমাদের অ্যান্সার। বোঝা গেল ফ্রেন্ড? ক্লিয়ার হয়েছে সবার? অঙ্কটা বুঝতে পেরেছি যে একই নিয়ম, খালি তোদের বোঝার ক্ষমতা তৈরি করতে হবে। ক্লিয়ার হয়েছে? এগুলো খালি তোদের বোঝার জন্য করলাম। লাইন কতটুকু জানিস তো? এই অঙ্কটার লাইন হচ্ছে এইটুকু, এই লাইনটা। যারা যারা বুঝে গেছিস তারা এই লাইনটা করবি, নেক্সট এই লাইনটা করবি, তারপরে এই লাইনটা। হয়ে গেল 3টা লাইনে কমপ্লিট, 4টা লাইন। খালি বাকি কি তোদের বোঝানোর জন্য করা হয়ে গেছে এটা। বুঝতে পারলি আসবাবুর? কিছুই নাই, সবই একই নিয়ম, একই নিয়ম, সবই একই নিয়ম। কম্পেয়ার প্রসেসে করবি তাহলে অঙ্ক তোর বেশি মানে ঠিক হবে, ভুল হওয়ার সম্ভাবনা কম। কম্পেয়ার প্রসেসে করলে মানে তুলনা করে করলে, তুলনা করে তোদের এ আর বি কে বার করে নিতে বলে, তোরা নিজের হাতে অঙ্কটা করতে পেরে যাবি ইজিলি ভাবে। বোঝা গেল? আচ্ছা নেক্সট ইরেজ করে দিচ্ছি। আচ্ছা 19.2
এবার হচ্ছে কত 16 দাগ। a স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 2bc মাইনাস সি স্কয়ার। এই অঙ্কটার একটা কেস জানিস তো কি, এই অঙ্কটাতে অনেক কেউ লোভে পড়ে একটা কাজ করে ফেলে ভুলবশত, আর সেই কাজটা করলেই অঙ্কটা ভুল হয়ে যাবে। অনেক কেউ ভাবে যে এতটুকু একটা সূত্র বানিয়ে দিব আর বি স্কয়ারকে করে দিয়ে ওটাকে করে দেবো, হবে না। তোকে দেখতে হবে যেন আমার এ আর বি কি আছে তার সাথে 2ab টা আছে কিনা। আমি যদি a স্কয়ারকে নিই আর সি স্কয়ারকে নিই, আমি যদি a স্কয়ারকে নিই আর সি স্কয়ারকে নিই, কিরে ভাই গল্প করছিস কেন? অসুবিধা হচ্ছে আমার, ভালো না লাগলে ঘুমিয়ে থাক, একটু দাঁড়া আমি বলি। a স্কয়ারকে নিই আর সি স্কয়ারকে নিই, ওর সাথে কম্বিনেশন করার জন্য 2ac কি আছে না 2bc আছে, তাহলে এটা নেওয়া যাবে না। a স্কয়ারকে নিই বি স্কয়ারকে নিই, তার সাথে কম্বিনেশনে 2bc আছে, নেওয়া যাবে। বি স্কয়ারকে নিই সি স্কয়ার নিই, তার সাথে কম্বিনেশনে 2bc, তাহলে এটাকে নেওয়া যাবে। ইয়েস, তাহলে এটাকেই নেওয়া যাবে। তাহলে a স্কয়ারকে রেখে দিলাম, কিন্তু সমস্যা আমাদের এখানে আরেকটা ক্রিয়েট হলো। কি ক্রিয়েট? বলছে স্যার আপনি যখন সূত্র দেখেন আমাদের দুটো সূত্র হয়, একটা হয় বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার প্লাসের সূত্রটা, আরেকটা সূত্র হয় বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার, এটা হয়। বলছে এটার মধ্যে একটাও সূত্র আমার লাগছে না যে আছে, মাইনাস প্লাসের গন্ডগোল আছে। বলছে আমি যদি উপরের টাকা লিখতে চাই তাহলে আমাদের উপরেরটার মতন লাগছে না দেখতে, প্লাস মাইনাসের গন্ডগোল আছে। আমরা যদি নিচেরটার মতন লিখতে চাই তাহলে তাও দেখ প্লাস মাইনাসের গন্ডগোল আছে। থাক না গন্ডগোল, আমরাও একটা বুদ্ধিমানের মতন কাজ করবো, আমরা এখান থেকে মাইনাসকে কমন নিয়ে নেবো। তাহলে আমি এর সামনে থেকে মাইনাসকে যদি কমন নিই তাহলে ব্র্যাকেট একটা বসিয়ে দিলাম, তাহলে বি স্কয়ারটা এখন হয়ে গেল কত প্লাস, 2bc টা প্লাস ছিল হয়ে যাবে কি মাইনাস, সি স্কয়ারটা মাইনাস ছিল হয়ে যাবে কি প্লাস। দেখ তো এবার কার মতো লাগছে, নিচেরটার মতো লাগছে। তাহলে নিচেরটার মতন যদি লাগে তাহলে তোরা আমাকে বল, এইটা তো এ তার মাথায় স্কয়ার থেকে গেল, আর এটা কার সূত্র হলো বি মাইনাস সি তার হোল স্কয়ার। এবার দেখ তো চলে আসলো না এ স্কয়ার মাইনাস বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি জানিস তোরা, এ প্লাস বি এ মাইনাস বি। বারবার আমি এটা লিখছি যাতে তোদের মনে থাকে, হয়ে গেল। এবার এ স্কয়ার সমান সমান এখানে কত দিয়েছে এ স্কয়ার, তাহলে এ সমান সমান, তার আমি এটাকে একটু সাজিয়ে লিখি, ফালতু এ বি দিয়ে অলরেডি করা আছে, তাহলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার দিয়ে করে দিই। তাহলে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এর সূত্র কি হবে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স স্কয়ার সমান সমান এখানে কত আছে এ স্কয়ার, তাহলে এক্স সমান সমান কত এ, আবার ওয়াই স্কয়ার সমান সমান এখানে কত আছে, তাহলে এক্স স্কয়ার সমান সমান এখানে কত আছে এ স্কয়ার, তাহলে এক্স সমান সমান আমি এ পেলাম, আর ওয়াই স্কয়ার সমান সমান কত বি মাইনাস সি, তাহলে ওয়াই স্কয়ার ইকুয়াল টু বি মাইনাস সি হলে ওয়াই সমান সমান কত হলো বি মাইনাস সি। এবার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ারের সূত্র যদি এ প্লাস বি এ মাইনাস বি থাকে, তাহলে এক্স এর জায়গাতে এ বসালাম প্লাস ওয়াই এর জায়গাতে বি মাইনাস সি বসালাম, সেম ভাবে এক্স এর জায়গাতে এ বসালাম মাইনাস বি মাইনাস সি আছে, তাহলে ওয়াই কত বি মাইনাস সি, তাহলে বি এর মান কত মাইনাস আর সি এর মান কত মাইনাস, তাহলে এটা হয়ে যাবে কি প্লাস, তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। ওকে, বোঝা গেছে? এটা ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস তো? তাহলে এই অঙ্কটার লাইন কতটুকু আছে, এটা আছে এটা আছে এটা আছে, এটা হচ্ছে এক্সট্রা।